আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আমি তোমাদের আজমল ভাইয়া। আজকে ফিজিক্সের পার্ট 2 নিয়ে আসলাম। ঢাকা বোর্ড 24 সলিউশন করব আজকে। চলো, তো ঢাকা বোর্ড 24 দেখি কোশ্চেনটা কি আসছে। 100 কেজি ভরের একটি গাড়ির বেগ, সময়, লেখচিত্র নিম্নরূপ। মানে বেগ বনাম সময় লেখচিত্র দিয়ে দিছে আর কি। তাহলে এখানে বেগ দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে। y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময়। তো চলো দেখি। ও বিন্দুতে বেগও শূন্য, সময়ও শূন্য। তারপর 10 সেকেন্ডে বেগ বাড়লো, 20 সেকেন্ডে বেগ বেড়ে 5 মিটার পার সেকেন্ড হলো, যেটা কিনা এ বিন্দু। তারপর এ থেকে বি পর্যন্ত, মানে 20 30 40 সেকেন্ড পর্যন্ত, 40 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে গেল। এ থেকে বি তে সমবেগে গেল, মানে এই যে কতক্ষণ 20 সেকেন্ড, সে 20 সেকেন্ড সমবেগে গেছে। আবার বি থেকে সি তে সে মন্দনে গেছে, মন্দনে গিয়ে সি তে গিয়ে তার বেগ হয়ে গেছে শূন্য হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কোশ্চেন কি আসছে দেখি। প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 30 সেকেন্ড কতটুকু ভাইয়া? এই যে দেখো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমাকে এই জায়গায় অতিক্রান্ত দূরত্ব কত হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরো এই বিন্দুটাকে আমি ই ধরলাম, ই বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। চলো শুরু করি। এটা করার জন্য আমার দেখো, আমি এখানে আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি, অতিক্রান্ত সময় জানি। এখান থেকে আমি কি ত্বরণ বের করতে পারবো? ত্বরণ বের করলাম। ত্বরণ বের করে এরপরে কি সরণটা বের করতে পারবো। s = ut + ½ t স্কয়ার দিয়ে সরণটা বের করলাম। এরপর দেখো, a থেকে e, a থেকে e পর্যন্ত সমবেগে গেছে না ভাইয়া? এখানে কি বেগের কোনো চেঞ্জ হয়েছে? বেগের কোনো চেঞ্জ হয় না। আমরা দেখতেছি একটা সরল রেখা গেছে, এর মানে কি বেগের কোনো চেঞ্জ হয় না। কারণ ত্বরণ শূন্য, সমবেগ। তো সমবেগের সূত্র শিখছিলাম না, s = vt। vt ইউজ করব, এখানে আরেকটা s পাবো, এখানের s আর এখানের s যোগ করে দিব, যা পাবো তাই। চলো গ। কি বলছে? প্রথমে আমার আদিবেগ দেওয়া আছে আদিবেগ u সমান সমান 0 মিটার পার সেকেন্ড। তারপর শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। সময় দেখো, সময় কত? 0 থেকে 20, তাহলে 20 সেকেন্ড। সময় 20 সেকেন্ড। তারপর আমরা জানি কি, সুতরাং a সমান সমান, আমরা জানি a সমান সমান কি, d - u / t। b এর মান আমি জানি কত, 5, u এর মান 0, সময় t হচ্ছে 20, তাহলে 5/20, 5/20 কাটাকাটি করা যায়। ও তাহলে 1/4, 1/4 মানে কত? 1/4 মানে কত? 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি ত্বরণ পেলাম 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমি প্রথমে s1 বের করব। s1 কি? o a বিন্দু, ঠিক আছে। o থেকে a পর্যন্ত কতটুকু দূরত্ব? এটা হলো s1। s1 সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। সূত্র পড়ছিলাম ভাই আগের ক্লাসে, এই সূত্র বসাইলাম। তাহলে দেখো u এর মান কত? u এর মান তো 0, তাহলে 0 এর সাথে যা গুণ করব এটাও 0 হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ আমার লেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। বাকিটুকু লিখব, হাফ ইনটু এর মান 0.25 আর টি। টি সময় কত? 20 সেকেন্ড, বা 0 থেকে 20 পর্যন্ত গেছে। তাহলে সময় কত হবে? 20 সেকেন্ড। তাহলে 20 এর স্কয়ার, 20 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে পাবা 50 মিটার, ঠিক আছে। বাস 50 মিটার পাবো। তারপরে আমরা দেখো তো এ ই বের করতে হবে না? তাহলে আমি এখানে লিখে দিই, সুতরাং ও এ সমান সমান 50 মিটার। এবার আমার কি এ ই বের করতে হবে। তাহলে এ ই পর্যন্ত আমার কি সমবেগে গেছে না ভাইয়া? সমবেগে গেলে সমবেগের সূত্র কি? ধরো এটা আমার s2, ঠিক আছে। s2 সমবেগের সূত্র কি? s = vt, v * t। তাহলে সমবেগে আমার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এসে 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে গেছে। তাহলে বেগ হচ্ছে আমার 5 ইনটু সময় হচ্ছে কত? 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় ব্যবধান কত? 10 সেকেন্ড। তাহলে 10, তাহলে 5 10 এ 50 মিটার। তাহলে এ ই, তাহলে সুতরাং
এ ই সমান সমান কত 50 মিটার। তাহলে আমাকে বের করতে বলছে কতটুকু প্রথম 30 সেকেন্ড, মানে ও ই আর এ ই যোগ করলে যেটা পাবো ওইটাই অ্যান্সার। তাহলে সুতরাং ও ই সমান সমান ও এ প্লাস এ ই। ও এর মান কত 50 প্লাস এ ই এর মান কত 50, তাহলে কত পাবো 100 মিটার। তাহলে লিখে দিবা সুতরাং প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান সমান 100 মিটার। বাস, আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার চলো ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা আমাদের কি বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে, মানে বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। আচ্ছা দেখো, বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত কি হইছে ভাই, মন্দন হইছে। মন্দন হইছে মানে কি, উল্টা দিক থেকে আমি ফোর্স ক্রিয়েট করছি, যার কারণে তার বেগটা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমে কমে কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এন্ড আমি আদিবেগ জানি কত, আদিবেগ জানি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি 5 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ কত 0 মিটার পার সেকেন্ড, যেহেতু থেমে গেছে ভাই, সি থেকে কি থেমে গেছে, তাহলে 0 মিটার পার সেকেন্ড। আর সময়ের ব্যবধান কত 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, মানে 20 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে মন্দন বের করতে পারবো, অবশ্যই পারবো। মন্দন বের করতে পারলে এরপর এখানে দেখো আমার কি দেওয়া আছে, ভর দেওয়া আছে। এখন আমরা কি জানি, বল F সমান সমান কি m ইনটু a, m হচ্ছে কি ভর আর a হচ্ছে ত্বরণ। তাহলে এখানে যেহেতু মন্দন হইছে, তাহলে অবশ্যই কি ওটা বাধাদানকারী বল, যেহেতু মন্দন হইছে, মন্দন দিয়ে আমি যে বলটা বের করব এটা কি হবে, বাধাদানকারী বল হবে। ঠিক আছে, তাহলে বাধাদানকারী বল, কিন্তু বাধাদানকারী ওই বলের পরিমাণটাই কিন্তু আমার বের করতে বলছে। বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে, মানে করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, কাইনেটিক ডিসপ্লেসমেন্ট, মানে বুঝি কতটুকু বাধা দিছে, এটাই তো বাধাদানকারী বল, তাই না? আচ্ছা দেখো, আর কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ u সমান সমান 5 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ v সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ভাই 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 ভাই, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড কেন? আরে ভাই থামছে তো, সি বিন্দু থেকে এটা থেমে গেছে, থেমে গেলে তার বেগ কত হবে 0। এবার সময়ের ব্যবধান, সময় কি সমান সমান দেখো 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, তাহলে 60 থেকে 40 বিয়োগ করলে কত থাকবে 20, সময়ের ব্যবধান কত সেকেন্ড, তাহলে পেলাম কত 20 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি মন্দন বের করতে পারি না, তাহলে সুতরাং মন্দনকেও কি এ দ্বারাই প্রকাশ করে, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তাহলে এই জায়গায় দেখো যে এর মান ঋণাত্মক, তাহলে আমি v সমান সমান কি জানি, v মাইনাস u বাই t, v মাইনাস u বাই t। তাহলে এখন v এর মান কত, এখানে আদিবেগ, সরি শেষ বেগ কত 0, আর আদিবেগ হচ্ছে 5 ডিভাইডেড বাই t হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখান থেকে সেম ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে ভাই, ঋণাত্মক মান আসছে, তাহলে এটা কি ত্বরণ হবে না মন্দন হবে, অবশ্যই মন্দন হবে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি মন্দন পেয়ে গেলাম। তারপর জানি কি বস্তুর ভর, ভর m সমান সমান এই যে 100 কেজি দেওয়া আছে, 100 কেজি। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি কি, সুতরাং বাধা দানকারী বল, বাধা দানকারী বল F, এটাই আমার বের করতে বলছে না, এই যে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে, কি পরিমাণ বল মানে কি, ওটাই বাধা দানকারী বল। তাহলে আমি যেহেতু বাধা দানকারী বল বলেই দিছি, তাহলে আমার মাইনাসটা দেওয়ার কোনো প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন নেই। তাহলে F ইকুয়াল টু কি m ইনটু a, এর ভর আমি কি জানি কত 100,
আর a 0.25, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 100 ইনটু 0.25, 100.25 মানে 25 আসবে না? 25। এখন এটার একক কি? বলের একক কি? নিউটন। তাহলে 25 নিউটন। তাহলে আমি বাধাদানকারী বলের মান কত বের করলাম? 25 নিউটন। তাহলে লিখে দিই ব্যাপার। সুতরাং বিসি অংশে বিসি অংশে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব। গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আরেকবার রিক্যাপ করি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি বি থেকে সি তে আমার বেগ কমছে। বেগ কত ছিল? 5 মিটার পার সেকেন্ড থেকে হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই কি হইছে? এখানে মন্দন হইছে ভাই। যেহেতু মন্দন হইছে, তাহলে এখান থেকে এই মন্দনটা ব্যবহার করে আমি যেই বলটা বের করব ওইটাই আমার কি হবে? বাধাদানকারী বল হবে। তাহলে এই যে আমি আদিবেগ জানি, শেষ বেগ জানি। আদিবেগ কত? 5, শেষ বেগ 0। আর সময়ের পার্থক্য কত? 40 মিটার থেকে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। তাহলে সময় পার্থক্য কত? 20 সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ড, t = 20 সেকেন্ড। ভর m = কত? 100 কেজি। কোশ্চেনে দেওয়া আছে। তাহলে ত্বরণ বের করি। ত্বরণ k = v - u/t। v এর শেষ বেগ কত? 0, আদিবেগ 5 ডিভাইডেড বাই t, সময় ব্যবধান 20। তাহলে এখানে ঋণাত্মক একটা ত্বরণ বের হবে, -0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি কি বলছিলাম? ঋণাত্মক ত্বরণ মানে কি? মন্দন। ঋণাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। তাহলে সুতরাং বাধাদানকারী বল F = ma, m হচ্ছে 100 কেজি ইনটু a হচ্ছে 0.25। তাহলে পাবো কত? 25 নিউটন। তারপর এর বাংলা কথা লিখে দিব। সুতরাং বিসি অংশে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছে। আর সেজন্য এতটুকুই। নেক্সট পার্টে আমরা পরবর্তী আরেকটা বোর্ড সলিউশন করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন কমেন্টে জানাবা। আমরা তোমাদের কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য বসে থাকি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকো।